আমরা হচ্ছি মানুষ, আমাদের থেকে ভুল হবে, এটা স্বাভাবিক। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান, প্রত্যেকটি বানি আদম এরা ভুল করবে, গুনাহ করবে, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে কারা? যারা ভুল করার পরে পরে নিজেকে ঠিক করে নেবে, সংশোধন করে নেবে। এটা হচ্ছে সব থেকে উত্তম ব্যক্তি। যার ভুল হয়েছে তাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে কে? যে সঙ্গে সঙ্গে সংশোধন করে নেবে। আমাদের একটা ভুল হচ্ছে এখানে, অনেকেই আমরা নামাজ পড়া অবস্থায় যখন ইমাম সাহেবকে দেখছি যে রুকুতে যাচ্ছে, বাস রুকুতে যাচ্ছে কি দেখছে, সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি। সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলছেন কি, আর সঙ্গে সঙ্গে আপনি উঠে যাচ্ছেন। রুকুতে ইমাম সাহেব যাচ্ছেন, সেজদাতে ইমাম সাহেব এই যেতে শুরু করেছেন কি, আপনি যেতে শুরু করে দিলেন, আগেই চলে গেলেন। ইমাম সাহেবের আগে তাকবীর বলা, ইমাম সাহেবের আগে যাওয়া, এটা ঠিক না। এটা আমাদেরকে ঠিক করতে হবে। ইমাম সাহেবের আগে আগে কোনো জিনিস আমরা করব না, না রুকু, না সেজদা, না অন্য কিছু। ইমাম সাহেবের পরে পরে, তো ইমামের পরে পরে আপনাকে করতে হবে। অনেক সময় এরকম হয় যে আপনারা রুকু অবস্থায় আছেন, ইমাম সাহেবের একটুকু লড়ার শব্দ শুনতে পেয়েছেন কি, আপনি সঙ্গে সঙ্গে উঠে গেলেন। জি না, এটা ভুল আমাদের, এটা ঠিক করতে হবে, সংশোধন করতে হবে আমাদেরকে। ইমাম সাহেব যখন দেখবেন যে আপনি উঠে গেল, তখন আপনি উঠবেন। একটু ধীরে সুস্থে পড়ুন, আস্তে আস্তে পড়ুন। যখন ইমাম সাহেব সেজদাতে চলে গেছেন আল্লাহু আকবার বলে, তখন আপনি যাবেন। সাহাবা একরামদের এই বিষয়ে আমল ছিল যে ইমাম সাহেব যখন দেখতেন যে সেজদাতে তিনার এই পেশানিটা ঠেকিয়ে দিয়েছেন, তখন তিনারা যেতেন। অথচ আমরা আল্লাহু আকবার বলা মাত্র একদম সঙ্গে সঙ্গে, অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব একটু বয়স্ক মানুষ, একটুকু আস্তে আস্তে যাচ্ছে, পায়ে হয়তো ব্যথা আছে, তো একটু আস্তে আস্তে করছে, আপনি তার আগেই চলে গেলেন। একটুকু আস্তে আস্তে করতে হবে। আরকান রুকুন নামাজের যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ইমাম সাহেবের পরে পরে করার চেষ্টা করতে হবে। বুঝা গেল?